পার্লামেন্টে বিভিন্ন সংস্কার বিল নিয়ে সংসদ সদস্যদের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয়, তবে সেসব উত্তেজনা কেবল যুক্তিতর্কে সীমাবদ্ধ থাকে। এবার সামনে এসেছে ব্যতিক্রমী এক ঘটনা। শুধু বিতর্ক নয়, পার্লামেন্টের ভেতরেই রীতিমতো মারামারিতে জড়িয়েছেন এমপিরা। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। পার্লামেন্টে অধিবেশন চলাকালে তুমুল মারামারি ও হাতাহাতিতে জড়িয়েছেন তাইওয়ানের আইন প্রণেতারা। সম্প্রতি পার্লামেন্টে সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক চলার সময় মারামারিতে জড়িয়ে পড়েন বিরোধী দল ও সরকার দলীয় এমপিরা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাইওয়ানের পার্লামেন্টে সংস্কার বিল নিয়ে এমপিদের মধ্যে মারামারি হয়েছে। স্বশাসিত দ্বীপটির বিরোধী দলের এমপিরা পার্লামেন্ট সদস্যদের আরও ক্ষমতা দেওয়ার জন্য বিল উপস্থাপন করেছিলেন, তবে এ বিল আটকে দেওয়ার চেষ্টা করে ক্ষমতাসীন দল। এ নিয়ে দুদলের মধ্যে মারামারি লেগে যায়। পার্লামেন্টে এমপিদের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগে কয়েকজন এমপি পার্লামেন্টের ভেতরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় একে অন্যকে ধাক্কা দেন। এরপর তারা স্পিকারের আসনের চারপাশ ঘিরে ধরেন। এ সময় কেউ কেউ টেবিলের ওপর উঠে পড়েন, আবার কেউ কেউ সহকর্মীদের ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পার্লামেন্টের স্পিকার হান কো ইউ, কিন্তু ক্ষমতাসীন দল ডিপিপি বিলটি আটকে দেওয়ার নীতি অবলম্বন করে। তবে বিরোধী দলগুলোও তাদের অবস্থান ধরে রাখে। গত জানুয়ারিতে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাই চিং। আগামী ২০ মে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি লাই চিংয়ের দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি বা ডিপিপি। ফলে সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সঙ্গে জোটের চেষ্টা করছে তারা। তাইওয়ানের প্রধান বিরোধী দল কুমিনতাং কেএমটি ডিপিপির চেয়ে বেশি আসন পেয়েছে। তবে কেএমটির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন করতে পারেনি। এমন পরিস্থিতির মধ্যে তাইওয়ানের পার্লামেন্টে প্রভাব বাড়াতে কয়েকটি সংস্কার প্রস্তাব করেছে বিরোধীরা। সেই সংস্কার প্রস্তাব ঘিরেই এই হাতাহাতির ঘটনা। ডিপিপি বলছে, কেএমটি এবং টিপিপি রীতিমাফিক সলা পরামর্শ না করেই প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে অযাচিতভাবে জোর করে দাবি আদায়ের চেষ্টা করছে। একে ক্ষমতার অসাংবিধানিক অপব্যবহার বলে অভিহিত করেছে প্রেসিডেন্ট লাইয়ের দল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।